নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। 2025 সালের সিংহ রাশির রাশিফল আজকে আমি বলবো বিশদে। 25 সালের সিংহ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ এবং গতিশীল বছর। কর্মক্ষেত্র, ব্যবসা, সম্পর্ক এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে নতুন সম্ভাবনা এবং কিছু চ্যালেঞ্জ দেখা দেবে। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। 2025 সাল সিংহ রাশির জন্য কর্মজীবন এবং আর্থিক দিক থেকে ভালো ফলাফল বয়ে আনবে। তবে সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। যাদের বিদেশ যাত্রার পরিকল্পনা রয়েছে তাদের জন্য বছরটি বিশেষভাবে শুভ। ব্যবসায় নতুন অংশীদারিত্ব এবং কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু থাকবে। প্রধান ক্ষেত্র অনুযায়ী বিশ্লেষণ করব আজকে কর্মজীবন ও ব্যবসা। বছরের শুরুতে বৃহস্পতির প্রভাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যারা পদোন্নতির অপেক্ষায় আছেন তারা সাফল্য পেতে পারেন, মানে যারা প্রমোশনের আশায় আছে। ব্যবসায় নতুন বিনিয়োগ এবং সম্প্রসারণের সম্ভাবনা থাকবে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিদেশ সংস্থার সাথে বা বিদেশি সংস্থার সাথে কাজের সুযোগ আসতে পারে। অশুভ দিক কি হতে পারে? অশুভ দিকের জন্য জুন থেকে আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। সহকর্মীদের সাথে মতানৈক্য এবং কাজের বাধা সৃষ্টি হতে পারে। ব্যবসায় প্রতারণার আশঙ্কা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বিদেশ যাত্রা ও কর্মসংস্থান, যারা বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের প্রথমার্ধ শুভ। ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়িক উদ্দেশ্যে করণীয় কি আছে? কর্মক্ষেত্রে নিজের কাজ নিয়ে সতর্ক থাকুন এবং দলগত কাজ ভালোভাবে পরিচালনা করুন। ব্যবসায় চুক্তি করার আগে সবকিছু যাচাই করুন। বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা এবং প্রস্তুতি আগেই সম্পন্ন করুন। শুভ দিকটা বলি আর্থিকের। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আর্থিক উন্নতি হবে। শেয়ার বাজার বা সম্পত্তি ক্রয় বিক্রয়ে লাভবান হবে। পরিবারের জন্য সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। অশুভ দিকটা কি হতে পারে? জুন থেকে আগস্ট পর্যন্ত খরচ বেড়ে যেতে পারে। চিকিৎসা বা পারিবারিক কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। কি করণীয় আছে? করণীয় কি? বাজেট মেনে চলুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যেখানে সেখানে বিনিয়োগটা করবেন না এবং একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেম ও সম্পর্ক, শুভ দিক কি হতে পারে? প্রেম সম্পর্কের মধ্য থেকে যারা প্রেম করছেন তাদের জন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সম্পর্কের গভীরতা বাড়বে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া এবং সম্পর্কের উন্নতি হবে। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা থাকবে। এবং অশুভ দিকটা কি হতে পারে? অশুভ দিক জুন জুলাই মাসে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গীর সাথে মতবিরোধের কারণে মানসিক চাপ বাড়তে পারে। কিছু ক্ষেত্রে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। বিচ্ছেদ ও পুনর্মিলন। বিচ্ছেদ হলে পুনর্মিলনের জন্য ধৈর্য এবং খোলামেলা আলোচনা প্রয়োজন। নতুন সম্পর্ক শুরু করার আগে সঠিকভাবে চিন্তা করুন। করণীয় কি হতে পারে? সঙ্গীর সাথে খোলামেলা এবং আন্তরিক আলোচনা করুন। সম্পর্ক মজবুত করতে পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতার উপর গুরুত্ব দিন। পারিবারিক সম্পর্ক মজবুত করতে তাদের সাথে সময় কাটান। শুভ দিক, স্বাস্থ্যের শুভ দিকটা হলো বছরের প্রথমার্ধে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্য অভ্যাস মেনে চললে সুস্থতা বজায় থাকবে। অশুভ দিক কি হতে পারে? অশুভ দিক জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হজমের সমস্যা, মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা হতে পারে।
অতিরিক্ত কাজের চাপ শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। করণীয় কি? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। নিয়মিত মানসিক চাপ কমানোর জন্য ধ্যান এবং যোগ ব্যায়াম অভ্যাস করুন। শুভ দিকটা, শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য সম্ভাবনা। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তাদের জন্য সময়টি অনুকূল হবে। যেটা বলবো অশুভ দিক, অশুভ দিক কোনটা হবে? জুন জুলাই মাসে মনোযোগ কমে যেতে পারে। পরীক্ষার ফলাফল প্রত্যাশার চেয়ে কম হতে পারে জুন জুলাইটা। এবার করণীয় কি আছে এদের ক্ষেত্রে? এই রাশির ক্ষেত্রে রুটিন মাফিক পড়াশোনা করুন, একটা নিয়ম মেনে। প্রয়োজনে একজন যে তোমাদের গাইড করতে পারবে তার পরামর্শ নিন। মনোযোগ ধরে রাখতে ধ্যান ও ব্যায়াম অভ্যাস করুন। প্রত্যাশিত চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জগুলির ক্ষেত্রেও কিন্তু তোমাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ আসতে পারে এবং সহকর্মীদের সাথে মতানৈক্য, প্রেম বা পারিবারিক জীবনের ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ সমস্ত কিছু কিন্তু মেনে চলতে হবে। স্বাস্থ্যগত সমস্যা এবং অনিয়মিত জীবনযাপন আসতে পারে। অতিরিক্ত খরচ এবং অপ্রত্যাশিত ব্যয় এগুলি দেখে নেবে, কিন্তু সব কিছু কিন্তু দেখে চলবে। আগে থেকে কিন্তু সব জানিয়ে দিলাম, আগাম জানিয়ে দিলাম, যাতে 2025 সালটা তোমাদের আরও অনেক বেটার যায় 2024 থেকে। করণীয় কি? প্রতিকার কি? এটা জানতে চাইছো। শনি এবং রাহুর প্রতিকার তোমাকে করতেই হবে। প্রতিটা রাশিরই করলাম। প্রতি শনিবার কালো তিল বা সরষার তেল দান করো। ওম শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করো। বৃহস্পতিবার বা বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং মিষ্টি দান করুন। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরুবে নমঃ এই মন্ত্রটি জাপ করো। দারুণ 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 রেজাল্ট পাবে তোমরা। শিব পুজো তো করতে বলি আমি সবসময়ের জন্য, শিব পুজোটা করো, এতে ভালো ফল পাওয়া যায়। প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করার চেষ্টা করুন। ওম নমঃ শিবায়। সম্পর্ক মজবুত রাখতে তুমি কি করবে? কি করণীয় আছে? পরিবারের সাথে তো তুমি সময় কাটাবে, আর কি করবে? সঙ্গীর প্রতি আন্তরিক থাকুন এবং সম্পর্কের প্রতি মনোযোগ দিন। মনোযোগ না দেওয়ার কারণে সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। মনোযোগটা যেমন দিচ্ছ তেমন সময়টাও মেনে চলবে। কোন সময়টা তোমার জন্য ভালো, কোন রংটা তোমার জন্য ভালো। শুভ সময় হলো জানুয়ারি, মার্চ, জুলাই, নভেম্বর। সতর্কর সময় হলো জুন আর আগস্ট, সতর্ক রাখবে। আর রংটা হলো সোনালী এবং কমলা। আর শুভ সংখ্যা হলো 1 এবং 9। 2025 সাল সিংহ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত উন্নয়নের সুযোগ নিয়ে আসবে। তবে সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে এই বছরটি সাফল্যময় করা সম্ভব। এই বছরটি কিন্তু তোমাদের জন্য একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে, দেখে নেবে। আর অনেক দিকে শুভ আছে, খানিকটা অশুভ আছে। কিছু নিয়ম মেনে চললে দারুণ ফল পাবে। যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, আর জানাও আমাকে কেমন লাগলো। আজ আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।